অনুমোদন ছাড়াই রাজধানীতে রাতারাতি গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক মার্কেট। নেওয়া হয়নি রাজুক বা কোনো সংস্থার ছাড়পত্র। মিরপুরে 1-এ শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট কর্তৃপক্ষ নিয়মের তোয়াক্কা না করেই 2025 সালে এমন অনিয়মের আড়ালে গড়ে তোলেন মার্কেটটি। দুবাই রাজ পরিবারের অর্থায়নে অসহায় এতিম শিশুদের শিক্ষা ও বাসস্থানের জন্য সরকারি তত্ত্বাবধানে গড়ে তোলা হয় ট্রাস্টটি। কবির হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকবাল অনিক। 2025 সালে মিরপুর 1 সোনি সিনেমা হলের পাশের গলি ঘেঁষে আল নাহিয়ান পরিবার ও স্কুলের সীমানা প্রাচীর ভেঙে মার্কেট বানানোর কাজ শুরু করে স্থানীয় লোকদের সহায়তায় স্কুল কর্তৃপক্ষ। গত 1.5 বছরের ব্যবধানে সেখানে গড়ে তোলা হয় দ্বিতল বাণিজ্যিক মার্কেট, প্রায় 1.5 শতাধিক দোকান ঘর। অথচ এই মার্কেট নির্মাণে নেয়নি রাজুকের কোনো অনুমোদন। তাহলে দিনে দুপুরে কিভাবে গড়ে উঠল এই মার্কেট? এমন অনিয়মের আড়ালেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমানবন্দর এলাকায় সুউচ্চ ভবন নির্মাণ করায় গেল বছর বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারায় 28 জন শিক্ষার্থী। ঠিক সেই অনিয়মের আড়ালে অনুমোদন ছাড়াই মিরপুরে আল নাহিয়ান পরিবারে গড়ে তোলা এই মার্কেটের সাথেই এতিম অসহায় শিশুদের একদিকে বাসস্থান, অন্যদিকে পাঠদান। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। আর স্থানীয়দের দাবি, মার্কেটটি চালু হলে গলির রাস্তাও বন্ধ হয়ে যাবে। এটা সম্পূর্ণ অবৈধভাবে এই আল নাহিয়ান ট্রাস্ট ওরা এই মার্কেট করছে। এটা সরকারের ঊর্ধ্বতন মহল এটা অবগত নয়। ব্যবসা প্রতিষ্ঠান যেটা কিভাবে করছে, রাতের অন্ধকার একদিন দেখলাম দেয়াল ভেঙে পুরো দোকান কমপ্লিট। দোকানগুলি এখন চালু হইলে আপনার এই যে আমাদের যে এটা একটা আবাসিক এলাকার এই জায়গায় আপনার এই এলাকার মানুষজন হাঁটা চলার রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। জানতে মিরপুরের আল নাহিয়ান পরিবারে দেশ টিভি টিম স্কুল আর এতিমখানার ভেতরের দিকে মার্কেটের অংশের ছবি নিতে গেলে বাধা দেন সেখানের কর্মচারীরা। পরে মিরপুরের আল নাহিয়ান শিশু পরিবারের উপতত্ত্বাবধায়কের কাছে যায় দেশ টিভি অনুসন্ধানী দল। তবে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন। মন্তব্য করতে রাজি না, আর আপনারা এইভাবে তো আসতে পারেন না। পদ্ধতিকের আইনে আপনার কোনো কিছু জানতে হলে অবশ্যই একটি চিঠি দিয়ে আসা উচিত ছিল। এতিম ও অসহায় শিশুদের পাঠদান ও আবাসিক থাকার ব্যবস্থায় করে থাকে এই আল নাহিয়ান ট্রাস্ট। সেখানে বাগান কেটে তৈরি করা হচ্ছে বাণিজ্যিকভাবে মার্কেট। পাশের সোনি স্কয়ারের মালিক মোহাম্মদ হোসেন বলেন, এই নির্মাণ কাজ ও দোকানগুলো বিক্রি করতে সহযোগিতার জন্য বলেছিলেন নির্বাহী পরিচালক। আমাকে এইটার একটা প্রতিষ্ঠানের একটা ম্যাডাম আছে, সুমি ম্যাডাম নাম, এইটা দুইভাবে প্রস্তাব দিল। একটা হলো আপনি নিয়ে আমাদেরকে করে দিতে পারেন, অথবা আমাদেরকে। তা আমি বললাম যে আমি নিব মানে আপনাকে আমরা 15-20 বছরের ইজারা দিই, তারপর আপনার মতো করে আপনি করে আমাদেরকে একটা অ্যামাউন্ট কি দিতে চান দেন। এসব দোকানে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। প্রায় 1.5 মাস ধরে ভাড়া দিচ্ছেন বলেও জানান দোকানিরা। আমি জানি না, তবে মনে হয় স্কুলের স্যারের থেকে, মানে কমিটির থেকে। এটা ভাড়া নিছি হচ্ছে আপনার 1 মাস হয়েছে, আর জায়গাটা হচ্ছে আপনার আল নাহিয়ান স্কুলের কর্তৃপক্ষের আর কি। কর্মকর্তার কাছে কোনো তথ্য না পেয়ে দেশ টিভি টিম যায় আল নাহিয়ান ট্রাস্টের বনানীর প্রধান কার্যালয়ে। অফিসে পাওয়া যায়নি নির্বাহী পরিচালককে। মুঠোফোনে যোগাযোগ করে বাণিজ্যিক ভবন নির্মাণের বিষয়টি জানতে চাওয়া হলে এতে উত্তেজিত হয়ে পড়েন তিনি। আপনি সাংবাদিকতা করেন, আমি চাকরি করি। আপনার কাজ যদি থাকে আপনি আপনার তথ্যকে বের করেন। বনানী ট্রাস্টের কার্যালয়ে রুম ভাড়া নেয় এক ব্যক্তি জানায়, স্কুলে কোনোভাবেই বাণিজ্যিক ভবন করতে পারে না। দেখলাম যে ওই যে বিল্ডিং করে ভাড়া দিয়ে দিল, এটা কি পারে না, ওইটা তো গভীরের কথা। দেশ টিভির হাতে আসা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের একটি চিঠিতে দেখা যায় আল নাহিয়ান ট্রাস্ট এই বাণিজ্যিক ভবন তৈরির কোনো অনুমোদন নেয়নি। রাজুক চেয়ারম্যান বলেন, রাজুকের আওতাধীন এলাকায় যে কোনো ধরনের ইমারত তৈরি করতে হলে নকশার অনুমোদন নিতে হয়। আমাদের প্ল্যান ছাড়া কারোরই কোনো কিছু করার, মানে রাজুকের আওতাধীন এলাকায় রাজুকের প্ল্যান মাস্ট। বিষয়টির খোঁজ নিতে সমাজসেবা অধিদপ্তরে গেলে স্কুল ও এতিমখানার কোল ঘেঁষে বাণিজ্যিক মার্কেট নির্মাণ কতটা ঝুঁকিমুক্ত তা নিয়ে প্রশ্ন ওঠে। 1984 সালে বাংলাদেশ সফরে আসেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির আমির জাবেদ বিন সুলতান আল নাহিয়ান। সে সময় তিনি বাংলাদেশে এতিমখানা প্রতিষ্ঠার প্রস্তাব দিলে সরকার জমি বরাদ্দ দেয়। 1987 সালে এতিমখানা পরিচালনার জন্য গঠিত হয় শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট। ট্রাস্টের অধীনে রাজধানীর মিরপুর ও লালমনিরহাটে গড়ে তোলা হয় স্কুল ও এতিমখানা। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।